মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে আপনি ভেবে দেখুন সে প্রকৃত মানুষ কিনা না। কারণ এই সমাজে প্রকৃত মানুষের অভাব রয়েছে আমাদের মনুষ্যত্ববোধের। আমরা মনুষ্যত্ববোধ কি জিনিস সেটা বুঝি না। আমরা প্রকৃত মানুষ হয়ে চলার চেষ্টা করি না। শুধু হাত পা থাকলে, কথা বললেই প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হলো তারাই যারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে। প্রকৃত মানুষ হলো তারাই যারা সত্য মিথ্যা বিচার করার মতো যোগ্যতা রয়েছে। তাই সবসময় আমরা প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করি। আমাদের মধ্যে নিয়ে আসি মনুষ্যত্ববোধ, আমাদের মধ্যে নিয়ে আসি মরালিটি, মূল্যবোধ শিক্ষা, আমাদের মধ্যে নিয়ে আসি নৈতিকতা। তারপরই দেখবেন আমরা প্রকৃত মানুষ হয়ে এই সমাজে বেঁচে থাকতে পারবো। না হলে আমরা মানুষ হব তা ঠিক, কিন্তু আদর্শ বা প্রকৃত মানুষ হতে আমরা কখনো পারবো না। তাই সব সময় প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। যে মুহূর্তে একজন মানুষ অন্য ব্যক্তিকে তুচ্ছ চোখে দেখে, তাকে মানুষ বলে মনে করে না, সেই মুহূর্ত থেকেই তার মনুষ্যত্ববোধ লোপ পায়। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে রয়েছে যারা সব সময় অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখে। অন্যকে সবসময় হেয় প্রতিপন্ন করার জন্য সে প্রাণপণ চেষ্টা চালায়। অন্য মানুষের ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগে থাকে। সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না, তার মধ্যে মনুষ্যত্ববোধ থাকে না। এই মানসিকতা সম্পন্ন ব্যক্তিরাই তাদের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। তাই সবসময় আমরা অন্যকে কোনো অবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য করব না। আমাদের যতটুকু সম্ভব অন্যকে অনুপ্রেরণা দেব, তার কাজে আমরা সহযোগিতা করব। অন্যের ভালো দেখলে আমরা আনন্দিত হব, অন্যের দুঃখ দেখলে আমরা দুঃখিত হব। অর্থাৎ অন্যকে সহযোগিতা করার মানসিকতাটাই হলো মনুষ্যত্ববোধ। যাদের মধ্যে এই মানসিকতা নেই, যারা সব সময় অন্যের ক্ষতি করতে নিজেকে ব্যস্ত রাখে, যারা সব সময় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখে, তাদের মধ্যে কখনো মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না। তাই আমাদের মনের মধ্যে যে আমি রয়েছে, আমাদের মনের মধ্যে যে অহংকার রয়েছে, আমাদের মনের মধ্যে যে ছোট আমি কাজ করে সেটাকে আমরা নিচে ফেলে দিই এবং আমরা চেষ্টা করি প্রকৃত মানুষ হওয়ার। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যে পড়ে। এই কারণে মনুষ্যত্ব বোধটাকে বজায় রেখে আপনি চলুন। যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, যারা প্রকৃত মানুষ হয়ে এই সমাজে বেঁচে থাকতে চান, যারা প্রকৃত মানুষ হয়ে এই সমাজ থেকে মৃত্যুর পর আপনাকে সবাই বলে যে উনি ছিলেন একজন আদর্শ মানুষ, ওনার মধ্যে ছিল প্রকৃত মানবিকতা বোধ, উনি ছিলেন প্রকৃত মনুষ্যত্ব বোধ নিয়ে জীবন কাটিয়েছেন, তারা অবশ্যই আপনি মনুষ্যত্ব বোধ নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। কারণ এটাই হলো আপনার ধর্ম, এটাই হলো মানবিকতা, এটাই ধর্ম। প্রত্যেক ধর্মই বলে মনুষ্যত্ব বোধ নিয়ে জীবনে টিকে থাকার। যারা ধর্মের নামে অধর্ম করে, যারা ধর্মের নামে অধর্ম করতে থাকে, যারা ধর্মের নামে অন্যের উপর আঘাত করে, ইভেন যারা ধর্মের নামে অন্যকে হত্যাও করে, তারা ধর্মের মর্ম বুঝে না। এরা যদি ধর্মের মর্ম বুঝতো, ধর্ম
কি জিনিস সেটা বুঝতে পারত, তাহলে কখনো তারা মনুষ্যত্ববোধ হারিয়ে অন্য ধর্মাবলম্বীর মানুষের উপর আঘাত করত না। কখনো তারা অন্য ধর্মাবলম্বীর মানুষকে নিয়ে কটাক্ষ করত না। কখনো তারা অন্য ধর্মাবলম্বীর মানুষের উপর ঝাঁপিয়ে পড়ত না। কখনো তারা অন্য ধর্মাবলম্বী মানুষের ক্ষতি বা অনিষ্ট করত না। এরা ধর্মের মর্ম বুঝে না বলেই সবসময় অন্য ধর্মাবলম্বীর মানুষকে টার্গেট করে থাকে। তাই প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষেরাই নিজেদের ধর্মকে আগে বোঝা উচিত, ধর্ম কি বলছে সেটা জানা উচিত। যদি ধর্মের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কোনো অবস্থায় মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে জাগ্রত হবে না। মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করতে গেলে অবশ্যই আপনার মধ্যে ধর্মের জ্ঞান নিয়ে আসতে হবে। ধর্ম কি জিনিস সেটা বুঝতে হবে। ধর্মকে প্রাধান্য অবশ্যই দিতে হবে, কারণ ধর্মই বলেছে এক মানুষ অন্য মানুষকে সহযোগিতা করবে। ধর্মই বলেছে মানুষ মানুষের জন্য। ধর্মই বলেছে সবার উপরে মানুষত্ব। ধর্মই বলেছে মানুষ মানুষকে সহযোগিতা করার। ধর্মই বলেছে কোনো মানুষকে খাটো করে দেখা উচিত নয়। ধর্মই বলেছে কখনো কার উপর অত্যাচার করা উচিত নয়। ধর্মই বলেছে কোনো অবস্থায় মানুষকে আঘাত করা উচিত নয়। তাই আপনি আগে ধর্মটাকে ভালো করে বুঝুন। ধর্ম না বুঝে কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, কারণ এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কারণ তারা ধর্মের মর্ম বুঝতে পারে না। ধর্মের মর্ম যারাই বুঝতে পারে তাদের মধ্যেই জাগ্রত হয় মনুষ্যত্ববোধ। আর যারা ধর্মের মর্ম বুঝে না তাদের মধ্যে কখনো মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না। আমরা কতটুকু দান করেছি সেটা মুখ্য নয়। আসল বিষয়টি হলো সেই দানের মধ্যে কতটুকু ভালোবাসা ছিল। আপনি দান করেছেন সেটা বড় ব্যাপার নয়। আপনি বিরাট একজন দাতা সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা হলো আপনি যে দান করেছেন, যে বস্তুটা আপনি যাদেরকে দান করেছেন, আপনার অন্তরটা কতটুকু ভালো ছিল, আপনার মনের মধ্যে কতটুকু ভালোবাসা নিয়ে সেই দান করেছেন। আপনি যদি ভালোবাসা নিয়ে সেই দান না করেন, তাহলে সেই দান কখনো ঈশ্বরের সাথে কাছে গ্রহণীয় হয় না। দাতা সব সময় সত্য ত্যাগ করে দান করবেন। দাতার মন সব সময় কোমল থাকবে। দাতা যদি প্রকৃত দাতাই হন, তাহলে তিনি যখন দান করবেন তখন অন্যকে দেখিয়ে সেই দান করবেন না। তিনি কখনো মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য দান করবেন না। তিনি নীরবে নিবৃত্তে দানের কাজ চালিয়ে যাবেন। তাই দান যখন করবেন অন্তত মনের ভালোবাসাটুকু নিয়েই দান করুন। কতটুকু ভালোবাসা নিয়ে আপনি দান করছেন সেটাই নির্ভর করবে আপনার দানের উপর। কারণ ভালোবাসা ও সহানুভূতি সবসময় প্রয়োজন রয়েছে। সবসময় প্রয়োজন রয়েছে আমাদের ভালোবাসা এবং সহানুভূতি। বিলাসিতা নয়, এগুলো ছাড়া মানবতা বাঁচতে পারে না। কোনো অবস্থায় ভালোবাসা ও সহানুভূতি ছাড়া মানবতা বাঁচতে পারে না। মানবতাকে বাঁচাতে গেলে অবশ্যই ভালোবাসা এবং সহানুভূতি এটা প্রত্যেকের মধ্যে জাগ্রত করতে হবে। আমাদের মধ্যে যদি ভালোবাসা এবং সহানুভূতি জাগ্রত না থাকে, আমরা যদি ভালোবাসা এবং সহানুভূতি এগুলো যদি না বুঝি, এগুলো বুঝতে যদি আমাদের অসুবিধা হয়, এগুলো যদি আমাদের অন্তরে জাগ্রত না হয়, তাহলে কখনো আমরা মানুষ হতে পারবো না। আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না। তাই সব সময় ভালোবাসা এবং সহানুভূতি এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তখনই সমাজে বাঁচবে মানবতা, মানবতা টিকে থাকবে। ভালোবাসা এবং সহানুভূতি যদি না থাকে, মানুষের মধ্যে যদি ভালোবাসা এবং সহানুভূতি না থাকে, তাহলে কখনো আমাদের মধ্যে মানবতা টিকে থাকবে না। হারিয়ে যাবে আমাদের মধ্য থেকে মানবতাটুকু। মানবতাকে বাঁচাতে হলে, মানবতাকে টিকিয়ে রাখতে হলে ভালোবাসা এবং সহানুভূতি সর্বত্র ছড়িয়ে দিন, সব জায়গায় ছড়িয়ে দিন। মানুষ মানুষকে ভালোবাসুন, একে অন্যকে সহযোগিতা করুন, কারণ এই সহযোগিতার মধ্য দিয়ে
এই ভালোবাসার মধ্য দিয়ে মানবতার জয় হবে। সহানুভূতি স্বাভাবিকভাবেই একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে। সবসময় সহানুভূতি একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং ফলস্বরূপ আপনি শান্ত ও সন্তুষ্ট বোধ করেন। সহানুভূতি সবসময় একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে, সবসময় একটা ইতিবাচক পরিবেশ তৈরি করছে সহানুভূতি, এবং যার ফলস্বরূপ আমরা শান্ত ও সন্তুষ্ট বোধ করতে পারি, কারণ ইতিবাচক পরিবেশই তৈরি করে সহানুভূতি। তাই সবসময় আমরা মানুষকে ভালোবাসবো, একে অন্যকে সহযোগিতা করব। এই একে অন্যকে সহযোগিতার মধ্য দিয়েই প্রকাশ পাবে আপনার সহানুভূতি, আপনার ভালোবাসা। আপনার ভালোবাসার প্রকাশ এখানেই ঘটবে যে যখন আপনি অন্যকে সহযোগিতা করবেন। তাই সব সময় এই সহানুভূতির দৃষ্টি নিয়ে আমরা কাজ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আপনি যে স্তরে আছেন, সহানুভূতি মানে সেটা নয় যে আপনি কতটুকু টাকা একজনকে দিয়ে দিলেন, সেটা নয়। আপনি যে জায়গায় আছেন, আপনি যে স্তরে আছেন, সেই স্তরে থেকেই আপনি সহযোগিতা এবং সহানুভূতি করতে পারেন অন্যের প্রতি। এগুলোর জন্য আপনাকে বড় ধরনের টাকা উপার্জন করতে হবে না। এগুলোর জন্য আপনি বড় মাপের একজন দাতা হওয়ার প্রয়োজন নেই। আপনার মনের মধ্যে শুধু থাকতে হবে আপনি এক অন্যকে সহযোগিতা করছেন কিনা না। এই দৃষ্টিভঙ্গি আপনার মনের মধ্যে রাখতে হবে। একজন মানসিক রোগীকে যদি আপনি রাস্তা পার করে দেন, তাহলে সেটাই হবে সহযোগিতা। একজন অন্ধ মানুষকে যদি পথ দেখিয়ে দেন, তাহলে সেটাই হবে সহযোগিতা। একজন ভিখারিকে যদি সামান্য ভিক্ষা দেন আপনি, তাহলে সেটাই হবে সহযোগিতা। একজন অসুস্থ রোগীর যদি পাশে আপনি দাঁড়ান, তাহলে সেটাই হবে সহযোগিতা। একজন ছাত্র একদিন স্কুলে বা কলেজে অ্যাটেন্ড হতে পারলো না, স্কুলে কি পড়ানো হলো, লেখানো হলো, তাকে যদি সেটুকু জানিয়ে দেন, তাহলে সেটাই হবে সহযোগিতা। সহযোগিতা মানে এটা নয় আপনি বড় মাপের অর্থ দান করলেন, আপনি বড় মাপের টাকা দান করলেন, সেটা শুধুমাত্র সহযোগিতা নয়। সহযোগিতা আপনার মনের মধ্যে গঠন করতে হবে, সহযোগিতা আপনার অন্তরের মধ্যে গঠন করতে হবে। এক গ্লাস জল দিয়েও যদি কোনো মানুষকে, কোনো পথিককে আপনি এক গ্লাস জল পান করান, তাহলে সেটাও হবে এক ধরনের সহযোগিতা। আপনি যদি হসপিটালে গিয়ে কোনো রোগীর পাশে দাঁড়িয়ে তাকে একটু সেবা করেন, তাহলে সেটাই হবে সহযোগিতা। আপনার গ্রামে কোনো মানুষের বাজার করার মতো কোনো মানুষ নেই, তাকে যদি বাজার থেকে কিছু জিনিস এনে আপনি তাকে দেন, তাহলে সেটাই হবে সহযোগিতা। অর্থাৎ সহযোগিতার কোনো অভাব নেই। শুধুমাত্র বড় মাপের অর্থ দিয়ে, শুধুমাত্র বড় মাপের টাকা দান করলেই সহযোগিতা হয় না। তাই আপনি আমি যে কোনোভাবে একে অন্যের সহযোগিতা করতে পারি, এবং তার জন্য শুধু আমাদের মানসিকতা, আমাদের মানবিকতা, এগুলোকে উন্নত করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সহযোগিতা করতে গিয়ে কোনো ধর্ম, কোনো কাস্ট এগুলো দেখলে চলবে না। সহযোগিতা মানে মানুষকে সহযোগিতা করব, এই মানসিকতাটুকু আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরেই আপনি দেখবেন আপনি অন্যকে সহযোগিতা করতে পারছেন। অন্যত্র আপনার দ্বারা সহযোগিতা করা সম্ভব নয়। আপনার মানসিকতার মধ্যে সেটা নিয়ে আসতে হবে। রাস্তায় একটা মানুষকে যে কোনোভাবে যদি আপনি সাহায্য করেন, তাহলে সেটাই হলো সহযোগিতা। এটা আপনার মধ্যে নিয়ে আসার প্রয়োজন। সত্যকার নায়ক সেই যে নিজের রাগ ও ঘৃণাকে জয় করে, যারা নিজের রাগ এবং ঘৃণাকে কন্ট্রোল করতে পারে। কারণ আমরা অনেক সময় আমাদের রাগ এবং ঘৃণা যে আমাদের মধ্যে কাজ করে, সেটাকে কন্ট্রোল করতে পারি না। সেটাকে যারা কন্ট্রোল করতে পারে, তারাই হলো প্রকৃত মানুষ। যারা নিজের অন্তরে রাগ এবং ঘৃণাকে কন্ট্রোল রেখে সে সমাজে চলতে পারে, সেই হলো একজন প্রকৃত মানুষ। তাকেই আমরা প্রকৃত মানুষ বলতে পারি। আপনি এই পৃথিবীর পরিবেশ সর্বত্র দেখার জন্য, আপনার সমাজের মানুষকে, চারপাশের মানুষের অবস্থান দেখার জন্য, আপনি দেশের মানুষের অবস্থান পর্যালোচনা করার জন্য বৎসরে অন্তত একবার এমন জায়গায় যান যেখানে আগে কখনো যাননি। এরকম একটা জায়গায় যান
যেখানে আগে কোনো দিন আপনি কখনো যাননি। আপনি সেই জায়গায় গিয়ে দেখুন সেখানকার মানুষ কিরকম রয়েছে। আপনার ভ্রমণ করার প্রয়োজন রয়েছে। এর থেকে আপনি অনেক কিছু শিখবেন যে কিভাবে মানুষ মানুষকে সহযোগিতা করে, কিভাবে একে অন্যকে সহযোগিতা করে। আপনি অন্তত বছরেও এরকম আপনি যে জায়গায় যাননি সেই জায়গায় একবার ঘুরে দেখুন। দেখবেন আপনার চাইতে সেই মানুষগুলোর মানসিকতা অনেকটা উন্নত। তারা কিভাবে একে অন্যের পরিপূরক হয়ে আছে, তারা কিভাবে মানুষকে সহযোগিতা করছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। তার জন্য যখনই আপনি সময় পাবেন অন্তত একবার বছরে এরকম একটা জায়গা ভ্রমণ করুন যে জায়গায় হয়তো আপনি এর আগে কোনোদিন যাননি। তখন আপনি বুঝবেন যে সহযোগিতা কি জিনিস। তাই আমরা সব সময় এটা খেয়াল রাখবো যে আমরা নিজেরা যে জায়গায় আছি, যে পর্যায়ে আছি, সেই পর্যায় থেকে আমরা একে অন্যকে সহযোগিতা করব, আমরা মানুষকে সহযোগিতা করব। সত্যিকার আপাত দৃষ্টিতে যাকে আপনি দেখে খুব সুখী মনে হয় সে হয়তো আদৌ সুখী নয়। বাইরে থেকে দেখলে আপনি কোনো মানুষকে দেখছেন সে খুব সুখী, সে আসলে প্রকৃত সুখী নয়। আবার যাকে নেহাত দুঃখী মনে হয় সেও কিন্তু সত্যিকারের দুঃখী নয়। বাইরের থেকে দেখলে মানুষকে বিচার বিবেচনা করা যায় না। বাইরের চেহারা আর ভিতরের চেহারা দুটার মধ্যে বিরাট আকাশ পাতাল ফারাক রয়েছে। আকাশ পাতাল ফারাক রয়েছে বাইরের দিক এবং ভিতরের দিকের মধ্যে। তাই আপনি বাইরের থেকে দেখছেন ওই মানুষটা খুব সুখী, আসলে সে হয়তো প্রকৃতপক্ষে সুখী নয়। আপনি বাইরের থেকে দেখছেন ওই মানুষটা খুব দুঃখী, কিন্তু আসলে হয়তো সে প্রকৃত দুঃখী নয়। তাকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে তার ক্লোজ হন, তার কিনারে যান, জানুন সে কতটুকু সুখী রয়েছে, ভালো করে বুঝুন সে কতটুকু আনন্দ রয়েছে, সে কিভাবে চলছে সেটা ভালো করে অনুভব করুন। কারণ আপনার চারপাশের যে মানুষগুলো রয়েছে সবাই যে সুখী আপনি মনে করছেন তা নয়। অনেক মানুষই রয়েছে তার জীবনে অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে সে কাজ করছে, অনেক কষ্ট নিয়ে সে পথ অতিক্রম করছে, অনেক কষ্ট নিয়ে সে চলছে। তাই মানুষের সাথে মিশুন, মানুষের দুঃখ যন্ত্রণায় মানুষের পাশে দাঁড়ান, একে অন্যকে সব সময় সহযোগিতা করুন। দেখবেন এই সমাজে অনেকটা সুন্দর হয়ে উঠেছে, এই সমাজে মনুষ্যত্ব বোধ জাগ্রত হচ্ছে, এই সমাজে মানুষের মধ্যে আনন্দ ফুটিয়ে উঠছে, এই সমাজে মানুষ একজন অন্যজনকে ভালোবাসছে, এই সমাজের মানুষ একে অন্যকে সহযোগিতা করছে, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হচ্ছে। কারণ আমরা কোনো অবস্থায় একে অন্যের প্রতি সহানুভূতিশীল যদি না হই, একে অন্যকে যদি আমরা সহযোগিতা করতে না পারি, তাহলে কোনো অবস্থায় এই সমাজ সুন্দর হবে না। এবং আপনার দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সমাজটাকে সুন্দর করে রাখার। এবং এই সমাজ তখনই সুন্দর হবে, এই সমাজ তখনই এগিয়ে যাবে যখন মানুষের মধ্যে বিভেদ দূর হবে। সেই বিভেদ ধর্মের বিভেদই বলুন, আর জাতিগত বিভেদই বলুন, আর ভাষাগত বিভেদই বলুন, আর অঞ্চলগত বিভেদই বলুন, বিভেদ যদি আমরা দূর করতে না পারি তাহলে কোনো অবস্থায় আমাদের সমাজ উন্নত হবে না। আসুন আমরা সবাই মিলে একে অন্যের পরিপূরক হই। আমাদের মনের মধ্যে যত অহংকার বিদ্বেষ রয়েছে সেটা দূর করি, আমরা একজন অন্যজনকে সাহায্য করি, আমাদের মধ্যে যত বিভেদ রয়েছে সেটা দূর করি, আমরা সবাই একে অন্যের পরিপূরক হয়ে এই সমাজটাকে সুন্দর করে নতুন করে গড়ে তুলি। সমাজের সব হিংসা বিদ্বেষ আমরা মাটির নিচে ফেলে আমরা শুধু সহযোগিতা ভালোবাসা এগুলো নিয়েই চলি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার প্রতি সহানুভূতিশীল হবেন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।